কতক্ষণ আড্ডা দিই যখন 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাও বিধানসভায়। তো স্বাভাবিকভাবে আমি অন্য কোনো কর্মসূচি না থাকলে বিধানসভায় আসি। আজকে বিধানসভায় এসেছিলাম, আমার ব্যক্তিগত কিছু কাজও ছিল, সেই কাজগুলো করেছি। বিধানসভায় এসেছিলাম, ভেতরে সাংবাদিক বন্ধুরা এই মুহূর্তে নেই, তো এখন বিধানসভা থেকে বেরোচ্ছি। এই মানে যে জল্পনা উঠেছে সেটা কি মিথ্যে? এই যে আপনি 50-55 জন বিধায়ক কিনে তৃণমূলের আলাদাভাবে বিরোধী দলের তকমা চাইতে পারেন, আলাদা পরিষদীয় আমি এরকম জানি না, গল্পের গরু আমি তো গাছে ওঠাতে পারবো না। আমার কাছে এরকম কোনো আইডিয়া নেই যে 53, 55, 58 এসব কোনো আইডিয়া নেই। কিন্তু না, আপনি আসার আগে যেহেতু তাপস রায় তিনি বিজেপির বিধায়ক মন্ত্রী হয়েছেন, তিনি পোস্ট করছেন যে আপনি 50 জনের নামের তালিকা নিয়ে বিধানসভায় ঢুকছেন, তৃণমূল দলটা থাকবে না। এইটার সঙ্গে কি কোনো রকম কোনো সম্পর্ক রয়েছে আপনার আসার? মডেল হচ্ছে বাংলা। আচ্ছা, আসলে তাপসদা তিনি এই বিধানসভার এর আগে ডেপুটি স্পিকারও ছিলেন, হ্যাঁ ডেপুটি চিফ হুইপ ছিলেন, মন্ত্রী ছিলেন, এখন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমি ঘটনাচক্রে দেখার সুযোগ পাইনি তাপসদা কি পোস্ট করেছেন। তো তাপসদা সম্মানীয় মানুষ, তিনি যেটা পোস্ট করেছেন তিনি বলতে পারবেন। আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই। কিন্তু আপনি এই যে কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় মিটিং করছেন বলে দেখা যাচ্ছে, এই যে বলা হচ্ছে, এইটা নিয়ে কি বলবেন? আমি তো গতকাল সাংবাদিক বন্ধুরা আমায় জিজ্ঞাসা করেছিলেন যে একজন নাকি অভিযোগ করেছেন যে আমি নাকি দক্ষিণ কলকাতার একটা মিটিংয়ে হোটেলে, দক্ষিণ কলকাতার একটা হোটেলে দীর্ঘক্ষণ নাকি বিভিন্ন এমএলএর সঙ্গে মিট করেছি। আমি আবারও প্রকাশ্যে, সংবাদ মাধ্যম রয়েছে, আমি তাকে চ্যালেঞ্জ করছি। আর আমি আইনজীবীর পরামর্শ নিয়েছি, কারণ এটাও ডিফ্যামেশন, উনি এটা বলতে পারেন না। আমি কোর্টকে বলবো যে তদন্ত করে আমার টাওয়ার লোকেশনটা চেক করে দেওয়া হোক, যে উনি যখন বলেছেন তার আগে কোথায় ছিলাম, আর উনি বলা পর্যন্ত আমি কোথায় ছিলাম আমি তার জন্য প্রশাসনকে জানাবো, কারণ আমার মনে হয়েছে এতে আমার মানহানি হয়েছে। আজকে একটা চিঠি জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কি চিঠি আমি জানি না, বলতে পারবো না। বিধায়কদের সই সম্বলিত কোনো চিঠি আপনি কি দেবেন? বিধায়কদের সই সম্বলিত কোনো চিঠি? বিধায়কদের সই সম্বলিত চিঠি আমার কাছে এরকম কোনো আইডিয়া নেই। আজকে তৃণমূলের তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, সেখানে সই ছাড়াই আবার শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিঠিতে সই করেছেন এবং আজকে জমা দেওয়ার রেখে আসা হয়েছে। এবং এই চিঠিতে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের রেফারেন্স টানা হয়েছে যে তাকে কিভাবে বিরোধী দলনেতা করা হয়েছিল সেটি। আমি চিঠিটা দেখিনি, না দেখে বলতে পারবো না। এখান থেকে তো পুরোটা পড়তে পারছি না। উনি এসেছিলেন দিতে চিঠিটা? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। ঠিক আছে, বাহিনী এসেছিল, অসুবিধা দিয়ে ওনারা দিয়েছেন। আমি জানি না চিঠির কন্টেন্ট কি আছে, দেখবো, পড়ে নেবো। টুইটে নিশ্চয়ই পাওয়া যাবে, কারণ উনি বলেন কিছু বললে টুইট দেখে নিতে, তো এটাও ডেফিনেটলি টুইটে আছে। আমি ডেফিনেটলি সেটা দেখে নেবো যে কি লিখেছেন। কিন্তু আমি যা বুঝি আর কি, আসলে এই যে আমাদের বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভাটা তো শুধু পশ্চিমবঙ্গের বিধানসভা ছিল না। 1931 সালের 9ই ফেব্রুয়ারি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন এই বাড়িটার পত্তন করেছে। ভিত্তিপ্রস্তর 2 বছর আগেই হয়েছিল। এটা 9 ফেব্রুয়ারি 1931 এই বাড়িটা যাত্রা শুরু করে। বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, গোটা বাংলার প্রধানমন্ত্রী এখানে বসতেন। তো এই বাড়িটার একটা অন্যরকম গুরুত্ব রয়েছে। আর ওই স্পিকারের চেয়ার, স্বাধীনতা পরবর্তী সময়ে স্পিকারের চেয়ারের একটা গরিমা রয়েছে। সে বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হাসিম আব্দুল হালিম পর্যন্ত। স্বাভাবিকভাবে গত 15 বছরের যে অভ্যেস, প্র্যাকটিক্যালি যিনি চালিয়েছেন, আমি উইথ অল ডিউ রেসপেক্ট, স্পিকারের চেয়ারের ব্যাপারটা এই যে ধরুন কমনওয়েলথে স্পিকার আর যান না, কেন যান না? কমনওয়েলথে স্পিকারের যাওয়া বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা। এটা আমার ধারণা একটা অভ্যেস পরিণত হয়েছিল। এই যে বসিং অ্যাটিটিউড, আমরা যা বলে দেবো তুড়ি মেরে, এই বসিং অ্যাটিটিউডটা কোথাও কাটছে না। রাজনীতির সঙ্গে যোগাযোগবিহীন মানুষজন, গ্রাউন্ডের সঙ্গে, গ্রাসরুটের সঙ্গে কোনোই যোগাযোগ নেই। আমি দুটো নাম তো শুনলাম, গ্রাসরুটের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো স্বাভাবিকভাবে দিয়ে এটা আমায় তো অ্যাড্রেস করেননি, যাকে অ্যাড্রেস করেছেন অনারেবল চেয়ার বলতে পারবেন। আপনি দুবার রাজ্যসভা সাংসদ ছিলেন, এই যে বিরোধী দলনেতা নির্বাচিত বা মনোনীত করার প্রসিডিওরটা ঠিক কি? দেখুন, নর্মালি যেটা হয়, এটা এমএলএ এমপিদের, যখন আমি এমএলএ বলতে পারবো না, এমপিদের ক্ষেত্রে এটা হচ্ছে বসে আলোচনা হয়, সবাই স্বাক্ষর অ্যাটেন্ডেন্স হয়। এবারে যেটা হয়েছিল আমি বলেছি, যে কারণে আমি আর সন্দীপন চিঠি দিয়েছিলাম, যে প্রথম যখন আমরা দেখি যে সই যে জাল হচ্ছে, আর জাল প্র্যাকটিক্যাল, কারণ যে বিধায়ক নেই, আমি আরও অনেক পরে সই করেছিলাম, আমরা দেখছি যে অনেকগুলো ব্লক লেটারে হচ্ছে নাম লেখা রয়েছে। এখন ব্লক লেটারে কেউ নাম লেখেন না। তো ব্লক লেটারে যেহেতু নাম লেখা রয়েছে, আমরা তখন খুঁজে দেখলাম, আরে আমি বিধায়কদের নাম বলবো না, অনেকেই পুলিশের কাছে বলেছেন। একজন বিধায়ক তো আবার বাড়ি থেকে বেরোননি সেদিন, যার ফলে তার টাওয়ার লোকেশনটা গোটাটাই একই জায়গায়, কোনো মুভমেন্ট নেই। বাকি যারা এরকম এমএলএ আছেন তাদের মুভমেন্ট ছিল, কিন্তু তারা ছিলেন না মিটিংয়ে। স্বাভাবিকভাবে
ধরুন এই ব্যাক ডেটে আমরাই তো সই করেছি, আমরা তো 19 তারিখে করেছি। আপনি যদি বলেন কেন করেছেন, ওখানে পরিবেশ পরিস্থিতি ছিল, করেছি, আমরা করতে হয়েছে। কিন্তু সেখানে করতে গিয়ে দেখি যে সই একরকম, সই এক জিনিস, যে এমএলএ নেই সেই এমএলএদের নাম ব্লক লেটারে লেখা হয়ে যাচ্ছে। এবং আমার যে চিঠিটা সেটা তো পাবলিক ডোমেনে এসেছে, মানে আমাদের যে চিঠিটা আমার আর সন্দীপনের পাবলিক ডোমেনে সেটা আছে। তো স্বাভাবিকভাবে আমরা কি লিখেছি সেখানে আপনারা জানেন। তো অ্যাজ এ আর স্পিকারের তো কোনো পলিটিক্যাল পার্টি হয় না, স্পিকার কাস্টোডিয়ান অফ দি হাউস। তো এবং তার অনেক উদাহরণ রয়েছে আমাদের দেশে, স্পিকার পদ, স্পিকার, তো স্বাভাবিকভাবে মানে স্পিকারকে অ্যাড্রেস করা হয়েছে। আমি যেটা দেখলাম, এখনো দেখিনি আর কি। স্বাভাবিকভাবে আমরা যখন যেটা করেছিলাম তাতে কিন্তু ওটা অ্যাটেন্ডেন্স ছিল, দেয়ার ওয়াজ নো রেজলিউশন। আমরা কোনো রেজলিউশনে সই করিনি, এটা বলতে পারি। জালটা করলো কে? জালটা করলো কে? দেখুন, আমি তো প্রশাসন নই বা আমি এজেন্সি নই যে আমি ঠিক করে দেবো যে কে জাল করেছে। ওখানে অনেকে ছিলেন, এখন তাদের আবার চাকরি আছে কিনা তাও। এই নতুন কর্পোরেট স্টাইলের যে তৃণমূল, কর্পোরেট স্টাইলের এই তৃণমূলের কোথাও ডিএনএর মধ্যে এটা ঢুকে গেছে। গতকাল শুনছিলাম আপনার চ্যানেলে, আজকে সকালে শুনেছি গতকালের অনুষ্ঠান, সেখানে আরেকজন বলেছেন, তিনি বলেছেন যে ইভেন আমলাদের সইয়েও প্রচুর হচ্ছে জাল রয়েছে। স্বাভাবিকভাবে মানে এই কথা বিভিন্ন জায়গা থেকে উঠছে। আর আমাদের মনে হয়েছিল এটা তো তৃণমূলের ওখানে বলে অভ্যন্তরে লাভ নেই, যারা সই করাচ্ছিলেন তারা সবাই ক্রাউন প্রিন্সের অফিসের মানে হর্তাকর্তা বিধাতা অনেকে। এখন আমি এটা নিশ্চিত নই, আমি মুখগুলো চিনি, সবার চাকরি আছে কিনা আমি তাও জানি না, কিন্তু সই তারা তাদের হাতেই, তারাই খাতাটা নিয়ে এদিক ওদিক করছিলেন, এটা দেখেছি। গতকাল আপনি বলেছিলেন যে কোনো রেজলিউশনই তো হয়নি, কোনো রেজলিউশন, শোভনদাকে দলনেতা করার কোনো রেজলিউশন তো বিধায়কদের সামনে প্লেস করতে হবে, এরকম রেজলিউশন তো পাইনি আমরা। গতকাল আপনি বলেছিলেন যে টিএমসি আরে বিধায়করা লেজিসলেটিভ পার্টি বলে একটা বিষয় হয়, লেজিসলেটিভ পার্টি, পার্লামেন্টারি পার্টি। পার্লামেন্টে আমি পার্লামেন্টের মেম্বার ছিলাম, পার্লামেন্টারি পার্টি হয়, দুটো হাউসের আলাদা আলাদা পার্লামেন্টারি পার্টি, আবার একটা মিলিত পার্লামেন্টারিও পার্টি হয়। তো লেজিসলেচার পার্টি কি ঠিক করেছে কিছু? আমি অন্তত জানি না।